আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে তৈরি করে দেখাবো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ভাপা পিঠা। আজকের পিঠাগুলো কিন্তু আমি রাইস কুকারে বানিয়ে দেখাবো। রাইস কুকার কিন্তু সবার বাসায়ই থাকে। রাইস কুকারে পিঠা বানালে কিন্তু একসাথে অনেকগুলো পিঠা বানিয়ে নেওয়া যায়। পিঠা বানানোর সকল টিপস থাকবে এই ভিডিওতে। আজকের পিঠার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে কিন্তু একটা লাইক দিবেন প্লিজ। আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন পিঠা বানানোর পুরো প্রস্তুত প্রণালী দেখে নেই। বাটিতে নিয়েছি চাউলের গুঁড়া, আতপ চাল আর ভাতের চাল মিশিয়ে কিন্তু আমি গুঁড়ি করে নিয়েছি। এখানে কিন্তু আমি ভিজা চালের গুঁড়িটা ব্যবহার করেছি। একটা গ্লাসের পরিমাণ মতো পানি নিয়েছি। এখানে কিন্তু পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণটা ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে মিশিয়ে নিয়ে লবণটা ব্যবহার করলে কিন্তু গুঁড়িতে ভালোভাবে লবণটা মিশিয়ে যায়, কোনো জায়গায় কম বা বেশি হয় না। এখন কিন্তু গুঁড়িতে আমি পানিটা দিয়ে দেব, অল্প অল্প করে পানি দিয়ে দেব। অল্প অল্প পানি দিয়ে কিন্তু গুঁড়িটা মেখে নেব। এই গুঁড়ি মাখানোর উপর কিন্তু নির্ভর করে ভাপা পিঠা কতটা পারফেক্ট হবে। পানির পরিমাণ যদি বেশি কিংবা কম হয় তাহলে কিন্তু পিঠাটা সুন্দর হয় না। সঠিক পরিমাণে কিন্তু পানিটা এখানে ব্যবহার করতে হয়। আস্তে আস্তে কিন্তু পানি দিয়ে আমি কিন্তু গুঁড়িটা ভালো করে মেখে নেব। সম্পূর্ণ গুঁড়িতে যাতে ভালোভাবে পানিটা লাগে সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। গুঁড়িটা কিন্তু আমার মাখানো হয়ে গেছে। গুঁড়ি হাতের মুঠোয় নিলেও কিন্তু ভেঙে যাচ্ছে না, তাহলে কিন্তু বুঝতে হবে গুঁড়িটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। গুঁড়িগুলো আমি এরকম একটা ছাঁকনির উপর ঢেলে নিয়েছি। এরকম প্লাস্টিকের ছাঁকনি কিন্তু আমাদের সবার বাসায় থাকে। এখন হাত দিয়ে ঘষে ঘষে কিন্তু এইভাবে গুঁড়িগুলো চেলে নিতে হবে। একটু সময় নিয়ে কিন্তু চেলে নিতে হবে। আস্তে আস্তে কিন্তু গুঁড়িগুলো পড়া শুরু করেছে। এইভাবে কিন্তু আমি আস্তে আস্তে সম্পূর্ণ গুঁড়ি চেলে নেব। সবগুলো গুঁড়ি কিন্তু আমার চেলে নেওয়া হয়ে গেছে। এরকম ছোটো একটা বাটি নিয়েছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ সাইজ মতো কিন্তু পিঠাগুলো বানাতে পারবেন। আমি কিন্তু একটু ছোটো সাইজ করে পিঠাগুলো তৈরি করব। প্রথমে চাউলের গুঁড়িগুলো বাটিতে দিয়ে দেব, একটু ছড়িয়ে সমান করে নেব। এখন গুড় দিয়ে দেব। বাসায় পিঠা তৈরি করলে কিন্তু নিজের পছন্দ মতো গুড় কিংবা নারকেল ব্যবহার করা যায়। যে যতটুকু পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু গুড় নারকেল ব্যবহার করতে পারবেন। এখন নারকেল দিয়ে দেব, একটু ভালো করে ছড়িয়ে নেব। এরপর উপর দিয়ে আবার গুঁড়ি দিয়ে দেব। চারপাশে সমান করে কিন্তু আমি গুঁড়িটা দিয়ে দেব। এখন আলতো হাতে কিন্তু চেপে নেব। খুব বেশি জুড়ে কিন্তু হাত দিয়ে চেপে চেপে সমান করে নেওয়া যাবে না। আলতো হাতে কিন্তু চেপে নিতে হবে, তা না হলে কিন্তু পিঠাটা ভালোভাবে সেদ্ধ হবে না, ভিতরে কাঁচা থেকে যাবে। এইভাবে কিন্তু আলতো হাতে সমান করে নেব। আমার সমান করে নেওয়া হয়ে গেছে। রাইস কুকারের একটি স্ট্যান্ড নিয়েছি। পাতলা সুতি কাপড় পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই সুতি কাপড় দিয়ে কিন্তু পিঠাটা এখন মুড়িয়ে নেব। কাপড় দিয়ে পিছন দিয়ে একটু এইভাবে মুড়িয়ে নিতে হবে। এখন স্ট্যান্ডের উপর কিন্তু দিয়ে দেব। একটু ধীরে ধীরে কিন্তু কাজটা করতে হবে। এখন এইভাবে বসিয়ে নেব। কাপড়টা উপর থেকে সরিয়ে নেব। কাপড়টা সরিয়ে এইভাবে হালকা করে একটু টোকা দিয়ে কিন্তু আমি বাটিটা সরিয়ে নেব। আস্তে আস্তে করে কিন্তু বাটিটা সরিয়ে নিতে হবে যাতে পিঠাটা ভেঙে না যায়। বাটিটা কিন্তু আমি সরিয়ে নিয়েছি। এখন কিন্তু কাপড়টা উপর দিয়ে এইভাবে দিয়ে দেব। বাকি পিঠাগুলো কিন্তু আমি এইভাবে তৈরি করে নেব। রাইস কুকারে হাঁড়িতে পানি ফুটিয়ে নিয়েছি। স্ট্যান্ডটা এখন হাঁড়ির উপর বসিয়ে নেব। আমি কিন্তু স্ট্যান্ডে 4টা পিঠা দিয়ে দিয়েছি। 20 মিনিটের মতো কিন্তু আমি পিঠাগুলো জাল করে নেব। ঢাকনা ছিদ্র করলে কিন্তু আমি বন্ধ করে নেব যাতে ভাপটা বেরিয়ে নেওয়া যায়। সবগুলো ভাপা পিঠা কিন্তু আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন একটা ভাপা পিঠাও কিন্তু ভেঙে যায়নি। আমার কিন্তু 20 মিনিটের মতো সময় লেগেছে। আপনারা যদি আরও বড় সাইজে পিঠা তৈরি করতে চান তাহলে কিন্তু আপনাদের সময়টা 5-6 মিনিট বেশি লাগতে পারে। রাইস কুকারে এইভাবে পিঠা তৈরি করলে কিন্তু একসাথে অনেকগুলো পিঠা তৈরি করে নেওয়া যায়, সময়টা কিন্তু কম লাগে। আপনারা চাইলে কিন্তু খুব সহজে এইভাবে রাইস কুকারে পিঠা তৈরি করে নিতে পারেন। আজকের ভাপা পিঠার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে ভিডিওতে কিন্তু একটা লাইক দিবেন প্লিজ।
একটি পিঠা ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন উপরের আস্তটা কিন্তু একদম পাতলা হয়েছে। এইভাবে পিঠা তৈরি করলে কিন্তু পিঠা খেতে ভালো লাগে। নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।